বাড়িতে বিড়াল আসলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। অনেকেই তো আছে বিড়ালকে অবজ্ঞা করে, অবহেলা করে। প্রিয় ভাই, প্রিয় বোন, বিড়ালকে আপনি অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না। তার কারণ হলো বিড়ালকে ভালোবেসেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন সেটা আপনি আর আমিও যদি ভালোবাসতে পারি, আল্লাহ পাকও আপনাকে আমাকে ভালোবাসবেন। বিড়াল ঘরে আসলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কোনো ঘরে যদি বিড়াল আসে, কোনো ঘরের মানুষ যদি বিড়ালকে পালন করে এবং বিড়ালকে ঠিকমতো খাবার দাবার দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিড়াল হচ্ছে বরকতের জিনিস। যেই ঘরে বিড়াল থাকে আল্লাহ পাক ওই ঘরের মধ্যে রহমত, বরকত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। তার কারণ হলো বিড়াল একটি হালাল প্রাণী, বিড়ালের ঝুঁটাও হচ্ছে পাক। বিড়াল যদি কোনো কিছু স্পর্শ করে ওটাও পাক হয়ে যায়, ওটার মধ্যে কোনো সমস্যা থাকে না। জন্য কেউ যদি বিড়াল ঘরের মধ্যে রাখে, বিড়ালকে খাওয়ায়, বিড়ালকে লালন পালন করে, বিড়ালের সেবা যত্ন করে, ঘরের মধ্যে রেখে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তার ঘরের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিবেন। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামটাই আল্লাহর হাবিব দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা মানে হচ্ছে বিড়ালের বাবা। আবু হুরায়রা বিড়ালকে ভালোবাসতেন। আল্লাহর হাবিব এই ভালোবাসা থেকে তার নামও আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের পক্ষ থেকে আবু হুরায়রা বিশ্বনবী বলে দিয়েছিলেন। এজন্য বিড়ালকে আবু হুরায়রা মহব্বত করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রার নাম ছিল আগে আব্দুল্লাহ, আব্দুর রহমান, 40টি রিওয়ায়াত তার নামের মধ্যে পাওয়া যায়। এবং কেউ যদি বিড়ালকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই ঘরটা আল্লাহ পাক বরকতময় করে দেন। এবং কেউ যদি বিড়ালকে আঘাত করে, বিড়ালের উপর জুলুম করে, এই বিড়ালটাকে অবজ্ঞা করে, মুসলিম বুখারীর মধ্যে হাদিস এসেছে একজন মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছে, বিড়ালকে না খেয়ে রেখে তার উপর তাকে শাস্তি দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মহিলা এই বিড়ালের উপর জুলুম করার কারণে তার কবরের মধ্যে শাস্তি হয়েছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আমরা এর দ্বারা বুঝতে পারি যে প্রাণীগুলো আছে যারা আমাদের ক্ষতি করে না, যাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয় না, তাদের কোনো ক্ষতি আমরা করার চেষ্টা করব না। এই সমস্ত প্রাণীগুলোকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, তাদেরকে বরকত হিসাবে আমরা পোষণ করার চেষ্টা করব।